একদম টাটকা টাটকা পাবদা মাছ একদম বাজারে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গেই ওয়ার্ডের সামনে পড়ে গেছে। তো মায়ের জন্য নিয়ে আসছে। পাবদা মাছ হচ্ছে ভুনা করে অথবা বেগুন দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আবার মাছ নিয়ে তোমাদের সামনে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুষ্টামি করতে। এটা হলো পাবদা মাছ। অনেকেই এই মাছটাকে চিনো, এতটা পিচ্ছিল গুচি মাছের মতো ধরা যায় না। তো এটা একদম টাটকা টাটকা তাজা তাজা মাছ বর নিয়ে আসছে। কালকে যখন বাসায় আসবে কাজ শেষ করে আসার সময় দেখে বাজারে বিক্রি হচ্ছে। তো মা এটা আসার পরে অনেকবার বলছিলাম পাবদা নিয়ে আসার জন্য, কিন্তু পাবদা মাছ ছিল না। আর আসার পর থেকে এটা ওটা খাইতে খাইতে এটা ওটা রান্না করতে করতে মাছের রেসিপির কথা ভুলেই গেছি। তো বর নিয়ে এসছে, মাছের সঙ্গে দুষ্টামি শুরু করে দিয়েছি। আমাদের পরিবারে আমার ভাইয়ের ছেলেগুলাও মেয়েগুলাও সবাই আমরা কেন জানি মাছের প্রতি খুবই দুর্বল। খাওয়ার জন্য নয়, মাছ নিয়ে দুষ্টামি করতে আমাদের খুব ভালো লাগে। মাছ ঘাঁটতে বেশি ভালো লাগে, যেটাকে বাংলা কথায় বলে। তো মাছ নিয়ে আসার সঙ্গে সঙ্গে রান্নাঘরে, আমি যে এত বড় ধাড়ি হয়ে গেছি, এত বড় একটা মেয়ে, তারপরেও আমি মাছ নিয়ে এরকম করে দুষ্টামি করতেছি। তো দুষ্টামি করতে করতে যাই হোক, ওগুলার পানি এখানে ওখানে ছিটতেছিল পড়তেছিল, তা আর দুষ্টামি না করি। পরে মা বলতেছে যে কেটে দিই। তো মায়ের এত কষ্ট দিব। তারপরে মাছগুলো কি করলাম, মাছগুলো সুন্দর করে কিছু মাছ প্রসেসিং করে নিলাম হচ্ছে রাত্রে রান্না করার জন্য, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম। কারণ এই মাছগুলো ফ্রিজে রাখলেও কোনো প্রবলেম হয় না, ফ্রিজে রাখলেও পরের দিন সকালে পরিষ্কার করা যায় বা হচ্ছে ধোয়া যায়। তো সেইভাবে আর কি মাছগুলো সবগুলো প্রসেসিং করে নিলাম। আর এই পাবদা মাছটা বিশেষ করে এই অঞ্চলের মানুষের যে কোনো অনুষ্ঠান, মরা বলো বিয়ে বলো, যে কোনো অনুষ্ঠানে যাবে দেখবে যে এই মাছগুলোর একটা আইটেম, পাবদা মাছের একটা আইটেম রেখে দিয়েছে। তো এই অঞ্চলে থাকতে থাকতে আমার কাছে কেমন যেন পাবদা মাছটা অনেক বেশি পছন্দের হয়েছে। খেতে কিন্তু একদম বাজে লাগে, যেটা আমার কমিটমেন্ট। তারপরে মাছ নিয়ে আসার আগে আমি হচ্ছে আমাদের পুকুরের মাছ, যেটা মা আসার সময় নিয়ে এসেছিল, সেটা হচ্ছে আর কবুতরের বাচ্চা নিয়ে এসেছিল। যেহেতু কবুতর আছে অনেকগুলো আমার বাড়িতে, আর এগুলো হচ্ছে ছোট মাছ, আমাদের পুকুরের মাছ। তো এগুলো হচ্ছে শুধু আমি হচ্ছে মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, এটা হচ্ছে ভাজি করার জন্য। আর কবুতরের মাংসটা হচ্ছে কেটে নিয়েছিল সুন্দর করে প্রসেসিং করে আলু দিয়ে রান্না করার জন্য। তো যেহেতু আমার রান্নার আগে থেকে আইটেমগুলো সব কিছু রেডি ছিল, তারপরে যখন বড় মাছ নিয়ে আসে, তো পাবদা মাছ অনেক বেশি পছন্দ যেহেতু বড় বলছে, পরে কিছু মাছ কেটে আর কি রাত্রে ভাজি করছিলাম খাওয়ার জন্য। আর এখানে ছোট মাছগুলো এভাবে কড়াইয়ে তেল দিয়ে, তেল তাতার পরে সুন্দর করে মশলা মেখে মাছগুলো এভাবে দিয়ে দিলে মাছগুলো এত সুন্দর মচমচা হয়, আর এই মাছগুলো ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগে। তো যেহেতু কোনো ফরমালিন নেই এই মাছগুলোতে, যেহেতু আমাদের পুকুরের মাছ একদম টাটকা, আর এতটা সুস্বাদু এই মাছগুলো, মা আসার সময় আসার আগের দিন আমাদের পুকুরে হচ্ছে জাল নামিয়েছিল। তো জাল নামে জেলে দিয়ে মাছ মারাইছিলাম প্রায় 10 কেজির মতো হচ্ছে পাঙ্গাস মাছ। এটা আমার বরের খুব পছন্দ। আর এই ছোট মাছগুলো নিয়ে আসছি। তো এর সঙ্গে কিছু হচ্ছে রুই মাছ ছিল, সেগুলো নিয়ে এসছি। তো বরের এই ছোট মাছ আর কি বরের তেমন একটা পছন্দ না। বর পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করে, মাছের মধ্যে পাঙ্গাস মাছটাই বরের বেশি পছন্দ। কবুতরের মাংসটাও বরের বেশি পছন্দ না। তারপরে যেহেতু আমার হচ্ছে পালা কবুতর বাড়ির, সেই জন্য নিয়ে এসেছিলাম। তো যেহেতু আমাদের রাত্রের হচ্ছে খাবারের জন্য 2টা আইটেম হয়ে গেছে, তারপরেও বর যখন পাবদা মাছ নিয়ে এসছে, বিশেষ করে মায়ের জন্য নিয়ে এসছে, ভাবছে মা খুব পছন্দ করে পাবদা মাছ, এই জন্য নিয়ে এসছে। তো মাছগুলো তাড়াহুড়া করে কেটে তো রেডি করতেছি ওইদিকে। আর এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে মাছের। তবে মাছটা আর একটু কম ভাজলে আরও বেশি ভালো হতো, কিন্তু ভাত দিয়ে খাইতে হবে এই জন্য ফ্রিজে ছিল। যেহেতু মা এসছে আজকে 15 দিন হয়ে গেছে, তো মাছগুলো যেহেতু ফ্রিজে রাখা, যার কারণে মাছগুলো একটু বেশি হচ্ছে ভেজে নিয়েছি। আর এইখানে হচ্ছে মাংসটা, কবুতরের মাংসটা আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। আর কবুতরের মাংস এভাবেই খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো কষানো মাংস, কবুতরের মাংস দিয়ে একদম একটু মাংস নিলে 1 প্লেট অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো এইভাবে আর কি রাত্রে রান্নাগুলো আমি কমপ্লিট করার পরেও যখন বর মাছ নিয়ে এসছে, তারপরে আবার সেই মাছ কেটে আবার সুন্দর করে রেডি করে নিয়েছি। সেই মাছটাও কিন্তু করেছি।
আর এই মাছগুলো যেহেতু তাজা ছিল, একদম টাটকা মাছ, যেহেতু রাখবো ফ্রিজের মধ্যে, মাও হচ্ছে দেখবে আবার রাত শেষ হবে কিনা, কারণ এই বিষয়গুলো আমি খুব মানি। কোনো খাবার জিনিস কারো সামনে থেকে সরিয়ে রাখা বা সেই জিনিসটা কেউ দেখলো সেটা রেখে পরে খাবো বা পরে দিব, এই জিনিসটা আমার একদম পছন্দ নয়। তো সাথে, সাথে মাছগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে তারপরে এখান থেকে কিছু মাছ বেছে কেটে নিয়ে তারপরে সেই মাছটা আমি ভাজি করি। তো রাত্রের খাবারে যেহেতু এই পাবদা মাছের ভাজি, ছোট মাছ চচ্চড়ি আর কবুতরের মাংস দিয়ে আমাদের হয়ে যায়। যেহেতু মা থাকবে না, চলে যাবে, কি থুয়ে কি খাওয়াবো বুঝতে পারতেছি না। আর হাতে সময়ও নেই। একটা দিন সময়, তার জন্য অনেক চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।